এইটা কার হাত বলতে পেলে 500 না সেদিন দিছি স্ট্যাটাস 500 টাকা দরকার। এই আপু নেটওয়ার্কে খুবই ডিস্টার্ব, আপনার দিয়ে দেবো 500 টাকা। আমি চাইতেছিলাম তো ফেসবুকে, কিন্তু আপনার আমার বাড়িতে দিতে হবে 20 টাকা 20 টাকা। সো আমি ঘুম থেকে উঠে জাস্ট এখানে চলে আসছি। অ্যান্ড আজকে আমি ওই দিন বলছিলাম যে আমি হচ্ছে নেলস করতে আসবো, অ্যান্ড এটা হচ্ছে জেল নেল পলিশ। অ্যান্ড আমি আর তিশাপুরটা দেখে আমি করার জন্য আর কি পাগল হয়েছে। ওনার হাতেটা অনেক সুন্দর হয়েছে, আমারটাও খুব সুন্দর হয়েছে, আমি অনেক স্যাটিসফাইড। না কিন্তু আমার অনেক কুটকুটায় নখ বড় হইলে। আর আমার সাথে আজকে এখানে এসে আমি কাকে পাইছি সেটা দেখে তো সবাই। আর আমি এসে দুইজনকে পেয়ে গেছি। হ্যাঁ আপনি এসে দুইজনকে পেয়ে গেছেন, মানে আমাদের কোনোটাই প্ল্যান করা না, হঠাৎ করে দেখা হয়ে গেছে। দেখেন নদী আপু, এই আমার কিন্তু ভিউয়ার্স আছে, কিন্তু হইছে কি লাইভে ঢোকার সাথে সাথে লাইভ কেটে গেছিল, ওই যে নেটওয়ার্কে একবার ডিস্টার্ব হয়ে গেছিল। বাই দ্য ওয়ে অনেক আপুরা জয়েন করছেন, থ্যাংক ইউ সো মাচ। আর দেখেন নদী আপু আমার ননদ চলে গেছে না, তিন কালার, me and you kind of same color. আমি একটু দেখাই। এই যে এটা আমার ননদ করে, সাদিয়া আপু করে। ও আপনার আমি সেম কালার। হ্যাঁ আমি আপনার হ্যাঁ, সেম তোমরা কালার, দুইজন সেম এক কালার, বললাম সেম না, কালার। এটাই আপনার ভালো লাগবে বেশি। হ্যাঁ আর নদীয়াপুর কালারটা ও মাই গড একদম আমরা যখন 15 বছর ছিল আমার মনে একটা নেল পালিশ ছিল। আচ্ছা আমার ননদ কি চলে গেছে? তো আমরা এখন আছি তিশাস বিউটি হাবে, যেটা কিনা আমি পরশুদিনও এখানে আসছিলাম। এন্ড আমরা এখন আমি একটু দেখাই, দেখেন এই জায়গাটা আমার খুব পছন্দ, এখানে আমরা বসে গল্প করি। তিশাস বিউটি হবে এন্ড নদীয়াপুর সাথে দেখা হয়ে গেছে। এই আমাদের সবাই তাও আপনার ভালো লাগতেছে, আমার সবচেয়ে বেশি বাজে লাগতেছে। আমরা আসলাম আমাদের সার্ভিস নিতে। ও আচ্ছা, কিন্তু একটার মধ্যে যদি দুপুরে কেউ আসো তোমরা কিন্তু একটা ডিসকাউন্ট তুমি প্রমিস করছো দিবা সবাইকে, 15% ডিসকাউন্ট দিবা। এন্ড নেলস এইবার আমি করেছি, আমরা ছোটবেলায় একটা জোক ছিল এরকম যে কে যেন হাতের মধ্যে নেল পলিশ দিচ্ছে, বাজারে যে বলছে এই এটার দাম কত, এটার দাম কত। লাইক এখন আমি আজকে সারাদিন বলবো নেলস দেখায় দেখে এরকম না আমি তো ওই যে অনেক শুক্রবারে আসছি, টাইম পাই নাই, স্লট নাই বলে বলছিলাম। হ্যাঁ আপু নদী আপু আইল্যাশ করছিলাম। হ্যাঁ আমি আপু মেকআপ করি না, মানে আমি মেকআপের কাজ করলো মেকআপ আমার করতে ভালো লাগে না, মানে রেগুলার লাইফে। হ্যাঁ আমি একটু লিপস্টিক দিব, না টিন্ট দিব, আর এর মধ্যে আবার একটা মানে গ্লস দিব, দিয়ে আমি বের হয়ে যাবো। এই জন্য মনে হচ্ছে একটু ল্যাশটা করি। কেমন নদী আপু দেখে আপনার একটু চোখটা বন্ধ করেন। আরে আমার কি বাজে লাগতেছে? আর আপনার অলওয়েজ সুন্দর লাগে ভাই, বেশি সুন্দর মানুষ দেখে এই জন্য এরকম করে। আপনার চোখটা বন্ধ করেন। আমি ওরটা চাইছি, আমারে করতে দেয়নি। আর এই যে আমারটা দেখেন, ভলিউম ভালো লাগে, এটা ট্রু, আমার তো শুনতে হয়। হ্যাঁ আপনাকে ভলিউম, আপনার চোখটা তো বড় বড়। আরো কয়েকটা ডিজাইন করব, বাট আপনি যেটা করছেন ওটা আমার বেশি ভালো লাগে। উইসপিটা করতাম আমি আগে, এরপর তো নিয়াবুকে আমি এমনি ডিজাইনটা করব, নতুন আসছে, আমাকে তো এটা করে ভালো লাগতেছে প্লিজ। সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করতেছেন। আমার যেটা হচ্ছে এখানে লাইভে ঢোকার সাথে সাথে আমার নেটওয়ার্ক চলে গেছিল, কেন জানি 2 বার চলে গেছে। এন্ড এখন আমরা হচ্ছে যে আমি এসে দেখি কি নদী আপু এখানে নেলস করতে, আমি আমার ননদের সাথে আমি না এখন আমার কাছে কনফিউজ, প্রথমে একবার ঢুকে এইদিকে আসছে, আবার নদী আপু আবার ঘুরে এখানে আসছে, এই নদী আপু এখানে। সোনিয়া আপু আমি জানতাম, যেহেতু উনি বলে গেছিল যে শনিবারে আমি আসবো এটা করতে। আর আমার ননদ আসবে, এটা সারপ্রাইজ ছিল, এসে দেখি দুইজন। সো আই এম ভেরি লাকি যে এসে দুইজনের সাথে দেখা হয়ে গেল। একদম তিনটাই বুড়ি নাম্বার 1, বুড়ি নাম্বার 2, বুড়ি নাম্বার 2 বাচ্চার মা। উই আর বুড়ি বাচ্চার মা, আমি 2 বাচ্চার মা। ও ওয়াও। আচ্ছা বুড়ি হয়েছে তো কি হয়েছে, কোনো কিছু কি কম মানে কোনো কিছু কি আমাদের বয়সের কারণে কি থেমে আছে? মানে নিঃশ্বাস নেওয়ার আমাদের সময় নেই, এই বুড়ি বয়সে নিঃশ্বাস নেওয়ার সময় নেই। আমরা তো বুড়ি বয়সে শুয়ে থাকতে পারতেছি না, কাজ করতে করতে শেষ। কত রং আমরা রেড নেলস করে ঘুরতেছি। আমি তো আজকে যা করছি ছোটবেলা তো আম্মা দিত না, এখন আপনারটা খুবই সুন্দর লাগছে। আমি বললাম না যে অরেঞ্জি রেড চাইতেছিলাম, দেখেন খুবই সুন্দর। আমি আরেকবার এটাও সুন্দর লাগতেছে, এটা সবসময় যে তানিয়া আপু পারে। আরে দেখেন ইউ গাইস ক্যারি অন, আমি আসতেছি। হ্যাঁ আমি একটা সেকেন্ড দেন।
সো আমরা এখন আছি তিশাস বিউটি হবে বনানীতে, বনানী 11 নম্বর। আমি কালকে বারবার মেনশন করে দিচ্ছি যে এটা হচ্ছে বনানী 11 নম্বর। কালকে আমাকে সবাই জিজ্ঞেস করছে, কালকে বারবার আমি একটু হালকা মেকআপ নিয়ে নারায়ণগঞ্জে গেছিলাম, তো খুব খুব সুন্দর লাগতেছিল। সবাই বলতেছিল যে আপু হোয়াইট কালারটা শার্ট কিছু অনেক সুদিন লাগতেছিল। হ্যাঁ, সবাই বলতেছিল আপু তুমি আইল্যাশটা কোথায় করছো। আমি বলছি যে বনানীতে ওনাদের একটাই ব্রাঞ্চ, তিশাস বিউটি হাব। অ্যান্ড তিশাপুর এখানে সবাই চলে আসতে পারেন। এখানে আপনার এই যে আমরা সবাই মিলে এতক্ষণ ধরে এখানে আরে গল্প আর এই রুমে আমরা হচ্ছে এতক্ষণ নেইলস করলাম। তারপর আপুর এখানে হচ্ছে এইটা হচ্ছে যে আপনার আপুর এন্ট্রেন্স, এইটা হচ্ছে আপুর রিসিপশন। আর এখানে ফেসিয়াল রুম আছে। এটা হচ্ছে এখানে কেউ আছে, ক্লায়েন্ট আছে? না না লাইট ব্লক। এখানে কিন্তু এটা মনে হয় ফরেনার না, উনি ফরেনার না, এখানে ফরেনাররাও করতে আসে, বুঝতে পারছেন? তো আমি এই জন্য ক্যামেরাটা নিয়ে গেলাম না। ওখানেও হচ্ছে যে আপনার আপনার এখানে ওই যে একটা ফরেনার দেখলাম যে ইয়া করতেছে, পেডিকিউর করতেছে, আমি এই জন্য ওইদিকে হ্যাঁ। সো এই রুমের মধ্যে আইল্যাশ এক্সটেনশন করা হয়, যেখানে আমরা আমি পরশুদিন করে গেলাম। হ্যাঁ, এই বেডটা খুবই আরাম। এই ঘুমে যায়, আমি তো ঘুমাই যাই। এই যে দেখেন এটা কিন্তু খুলে। হ্যাঁ, আপনার মনে আছে আগের বার আমি ঘুমাই গেছিলাম এখানে সব ক্লায়েন্ট বলে যে এই বেডেই আমরা ঘুমাতেই আসি। ঘুমাইতে, হ্যাঁ ভালো হয়। আমি পরশুদিনও ঘুমাই গেছি, আগের বার আপনি যখন করছিলেন মনে আছে ঘুমাই গেছিলাম। আমি একদম ঘুমাই যাই এখানে আসলে, আল্লাহ। আর আপুর এখানে ইন্টেরিয়রটা খুবই সুন্দর। আপনারা হচ্ছে আইল্যাশ করতে আসেন, নেইলস করতে আসেন। দেখেন আমি হচ্ছে আমার নেইলসটা করলাম। ও আমি তো পায়েও করছি, লোক দেখেন আমি আবার পায়ের মধ্যে এই জন্য নূপুর পরে এসছি আপনার, এটা যেন দেখতে ভালো লাগে। দেখছেন আমি আমার পায়েও করছি, লোক এই জন্য আমি নূপুর পরে এসছি। এই নূপুরটা আমি অনলাইন থেকে কিনছি, কিন্তু আমি আমার মাকে বলছি আমাকে রূপা দিয়ে সেম নূপুর বানাই দিতে। সুন্দর লাগবে না? রূপা দিয়ে বানাই, বাট এগুলো তো নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়। না না না, আমি আজকে নেলস এটা করবো দেখে পরে আসছি। হ্যাঁ এই জন্যই বললাম তো, ভালোই লাগে। খুব সুন্দর হয়েছে না পায়েরটা? সো আর আপনার আইল্যাশ করতে এখানে চলে আসতে পারেন। আর আপনার এখানে আরো অনেক সার্ভিস আছে, সব ধরনের সার্ভিসই আপনারা পাবেন, ম্যানিকিউর পেডিকিউর সবকিছু পাবেন। এন্ড বাট উই আর অ্যাকচুয়ালি রিনাউন্ড এন্ড বেস্ট ফর নেইল এন্ড আইল্যাশ এক্সটেনশন। একদম আপুর এখানে সবাই নেইল আইল্যাশ এন্ড হেয়ার এক্সটেনশন। হ্যাঁ, হেয়ার এক্সটেনশন। আমার বেস্ট ফ্রেন্ডও তো বললো যে ও হেয়ার এক্সটেনশন করবে। আমাদের কলেজে কিন্তু মানে অ্যাকচুয়ালি আমি খুব ভালোটা নিয়ে আসি। কারণ আমি আপনার দিকে ক্যামেরা ধরি। ও আপনার অর্নামেন্টসটা অনেক সুন্দর। ও থ্যাংক ইউ। আসলে আমিও তখন খেয়াল করছি, খুব সুন্দর। এটা কোথা থেকে নিচ্ছেন? ব্যাংকক থেকে? দুবাই গোলসক থেকে। আর এটা নিছিলাম মালয়েশিয়ার কেএল টাওয়ারে একটা শোরুম আছে। ও গোল্ডের, অনেক সুন্দর হয়েছে। আমি গোল্ডেন নরমালি এগুলো দেখি না কেন আপু, এটা বাইরের ডিজাইন, এইজন্য বাংলাদেশে এগুলো পাওয়া যায় না। আমি ভাবছি আপনি ব্র্যান্ডের কিনছেন, ওই যে হয় না যে বিভিন্ন ব্র্যান্ডের শপে তো এগুলো পাওয়া যায়। হ্যাঁ এগুলো ব্র্যান্ডের, আমি ভাবছি কিন্তু আমি যে গোল্ডসক থেকে নিয়েছেন। হ্যাঁ, গোলসকে পাওয়াতে আমার হাজবেন্ড বলল নিয়ে নাও, সুন্দর আছে। আমি ভাবছি আপনি ব্র্যান্ড শপ থেকে নিয়েছেন, বাট গোল্ডের আমি বুঝিনি, বাট এটা খুব সুন্দর হয়েছে। এটা খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে যে তুমি ব্র্যান্ডটা আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মালয়েশিয়া এটা খুব সুন্দর হয়েছে। এটা খুব সুন্দর হয়েছে। আমি মোস্ট যে এই জানেন এগুলো গোল্ডের। আমি ফার্স্টে ভাবছি যে আপু হয়তো কোনো ব্র্যান্ড থেকে কিনছে। হাবিবি কাম টু দুবাই। না আমি তো দেখে গলাটাই দেখা বললাম যে কোথা থেকে নিছো, আমি একটা নিব। এটাই আমি খুঁজতেছিলাম, বাট সুইডেন 18 ক্যারেট ছিল। আমারও খুব পছন্দ হয়েছে এটা। আমি এটা নিব এবার, তোমার ভাইয়ারে বলবো। এটা আমারও খুব পছন্দ হয়েছে, বাট আমি ফার্স্টে ভাবছি যে ওই যে ব্র্যান্ড গুলো তো এগুলো পাওয়া এখন যায়। আপনি কেন ঝগড়া নেবেন? এখন চাই আমি ঝগড়া লাগুক না লাগুক, আমার কোনো কিছু আমার হাজবেন্ডকে আমি বলি যে লাইক ইউ ডোন্ট নিড টু গিভ মি লাইক ক্লোথস এন্ড এক্সট্রা থিংস, তুমি জাস্ট আমাকে কিছু যেটাই দাও তুমি আমাকে গোল্ড কিনে দিবা। হ্যাঁ, আপনি আমাকে লাস্ট বার বলছিলেন যে আপু আমি অনেক গোল্ড কিনি। আমি অনেক গোল্ড কিনি, মানে আমার ভালো লাগে, মানে আই ফিল লাইক যেটা আমার ইউজও হচ্ছে এবং আমার একটা ইনভেস্টমেন্টও হচ্ছে। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই কেনা উচিত আপু। আমি এটা কিনবো। আপনাদের আসলে করলে ভালো লাগে, আপনারা শুকনা পাতলা তো। আর গোল্ড, এই গোল্ড তো ক্যারি করতে বলে সবাই গোল্ড তো আপনি আরো বেশি ভালো লাগে, শুকনা পাতনাদেরকে বরঞ্চ মানায়। এই যে দেখেন পরছেন একটা কার্ড, আর আপনি তো গোল্ড পেলে পুরাই হাবিবি লাগবে, কারণ দুবাই মেরে তো এরকমই হয় না। গোল্ড মানে আমি গোল্ড জমাই, বুঝছেন, বাট পরি না। পরি না কেন, আমার কাছে মনে হয় কি যেমন আপনার এই যে চেনটা পরছেন, আপনার মানে আপনার মনে হচ্ছে কি গলার মধ্যে খুব সুন্দর করে, আমি বললাম আমার কাছে জানি কেমন লাগে। ওই যে কুকুর তিশা আপু আর আপনি পাঞ্জা খেলেন
কে কে উইনার আচ্ছা আমার কাছে একটু পানি দিতে পারবা? আমি দেখতে হয়তো অনেক মোটা বাট একটু শক্তি নেই গায়ে। আমি খাবো। সো আমরা আমিও নেলস করলাম। এই নদীপ আপনার পাটা একটু দেখাই। এই যে আমি এটা বলতে চাইতেছিলাম, এটা আমার রিয়েল নেলস, ঠিক আছে? আমার অনেক nail সুন্দর হচ্ছে, হয়েছে। আমার এটা উল্টাপাল্টা হয়েছিল, তো ও আমার কি করছে, ও আমার 3 মাস আগে যে এক্সটেনশন আপনি দেখলেন না, আপনার সামনে উঠাইলো, ওই এক্সটেনশন করছে 4 মাসের মধ্যে নিচের থেকে আমার অরিজিনাল নেল গ্রো করে আবার সুন্দর করে। আগে আমার একটা ইউ ছিল, একটা ছোট ছিল, কেমন জানি ছিল, এখন খুব এটা সুন্দর পুরো হয়েছে, দেখেন এটা ঠিক খুব হয়ে সুন্দর হয়েছে গেছে। এবং আপুর হচ্ছে যে হাতে এবং পায়ে সেম কালার করা সেম হয়েছে। কালার, হ্যাঁ। যদি সবাই সেম কালারই করে ডিফারেন্ট কালার করলে তো অনেকে করে করে। আই ফিল লাইক সেম করলে সেম করলে ভালো লাগে। আমার সেম করলে ভালো লাগে, ডিফারেন্ট কালার করলে কেমন লাগবে? অলওয়েজ ক্লাসি রেড নেলস, যে কোনো অ্যাটায়ার, যে কোনো ড্রেসের সাথে সুন্দরলি একদম পারফেক্ট। আমি এখন আর কোনো So, কালার আমি হচ্ছে এত কিছু করতেছি কারণ আমার কালকে লন্ডনে ফ্লাইট। আপু চলে গেছেন কয়দিন? 10 দিনের জন্য। 10 দিনের জন্য। have fun, আসার পরে আবার দেখা হবে, and have a safe flight. Thank you, have a আপু। safe flight. সো আপনার যারা নেলস বাচ্চা এক্সটেনশন, কাচ্চা তারপরে সমস্যা আছে, জেল আপনার সাথে নেল পলিশ, তারপরে আইল্যাশ এক্সটেনশন, তারপরে হেয়ার এক্সটেনশন বা এই রিলেটেড যে কোনো সার্ভিসের জন্য তিশাপুর এখানে চলে আসতে পারেন। আমি পেজটাকে ট্যাগ করে দিছি। হ্যাঁ, আপুর ফিটনেস আসলে সুন্দর, তিশাপুর ফিটনেস অনেক সুন্দর। হাতে টনি দুই আপুর বাচ্চা থেকে মা কম, বুঝে টনি না। আপু থেকে ও আমি তো এখন 5 কেজি ওজন বেড়ে গেছে আমার। হ্যাঁ, আমি নদীপুর 52 তে নেমে গেছিলাম, আজকে মেপে দেখি 57। কথা বললেন না তো, আরে কি কইতাছেন আমি আপনারা? যে প্রত্যেকদিন মানে কুত্তাটার মতো জগিং করি, তারপরও ওজন কমতেছে। আমি বল, আমার আর কিছু বলার নেই আপনাদের। কেন যে ওজনটা কমে না কমে এটাই না, বুঝি না। আপু আরে, এইটুকু খাই, আপু আমি তারপরে 1 মাস ডায়েট করে যতটুকু ওজন কমে, আমি একদিন ভাত খেলে অতটুকু ওজন হয়, বেড়ে যায়, right, অতটুকু আমি exactly. পুটন করে ফেলি আপু। আমি 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 পানি খাইলেও মোটা হয়ে যায়, আপনি আমার সামনে আপনারা কথাই বললেন না। আমি পানি বাতাস 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 খেয়ে খেয়ে মোটা নিঃশ্বাস নিব, আমি দেখবেন যে পরের দিন 1 কেজি বাইরে গেছি, আবার দেখবেন যে 2 মিনিট পরে আর কিছু বাইরে যাব। আমি মানে পানি খাইলেও আমার মনে হয় বাইরে আর আমি যায়। বেসিক্যালি কি বাড়ছি আচ্ছা, না, জুয়েলারি কমছি না। পরা আপুটা উনি হচ্ছে তিশাপু, ওনার স্যালন এটা। সো ওনার এখানে আপনারা সবাই চলে আসবেন, উনি তিশাপু। হ্যাঁ, সবাই চলে আসবেন। আই এম তিশা from Tisha's Beauty Hub. We all are from now Tisha's Beauty Hub. আমরা এখানে হ্যাঁ। আছি, আপনারা চলে আসেন। এন্ড তিশাস বিউটি হাবটা হচ্ছে বনানী বনানী, 11 নম্বর হ্যাঁ। রোডে। এন্ড যেটা শেলটেকের বিল্ডিং, শেলটেকের বিল্ডিং, ব্র্যাক ব্যাংক আছে এখানে। আর এটাই হচ্ছে ওনার একমাত্র ব্রাঞ্চ, ওনার অন্য কোনো ব্রাঞ্চ নেই। ওকে, সো এটা হচ্ছে বনানীতে। জাস্ট আমার বাসা বনানীতে, নদীপুর বাসা বনানীতে, সবাই বাসার ঠিকানা বলে দিয়েছি। আমরা সবাই বনানীতে থাকি, সব বনানী। জাস্ট সব মাথায় বনানী। রাখবেন, তিশা মানে বনানী। এই বনানী নিয়ে না, এই যে একটা ওর নাম কি, রাকিন আফসান একটা ভিডিও বানাইছিল। আমি নাচি, আমি বনানী বিশ্বাস ভাবে করেন, ভালোই হয়। আমি একজনের, আমি আমার কাছে সত্যি বলতে পিচ্ছি যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমি নাম্বার 1 ফ্যান। আই লাভ হিম, রাফসান্দা ছোট ভাই। হ্যালো, দিস ইজ দ্য রাফসান্দা ছোট ভাই। হ্যাঁ, ওর content তো ভালো ওর লাগে। আমার ভালো লাগে আর সোনেরা, মানে সোনারা ওয়াও। content হ্যাঁ, ভালো সোনারা লাগে। তো হ্যাঁ, now মাশাআল্লাহ, she's একদম beautiful. পুরা she's So doing good, so yeah. good, মাশাআল্লাহ। আর ইয়ার মানে ও একটা ভিডিও বানাইছিল এরকম, রাকিন বনানীর ভাবি, গুলশানের ভাবি। হ্যাঁ, আমি দেখছি। এই আমরা বনানীর ভাবি না আপু। আমরা আরে আপু, আপনি আমরা বলে আপু। দিয়েছেন আমি বনানী থাকি, এখন পুরো বাংলাদেশ জেনে যাবে। আমি বলতে চাই না কেন। আমরা হচ্ছে আপু, আমরা আমরা কেউ ভাবি না। আমরা আপু, though we three have kids, but আমরা আপু, আমাদের একটু হ্যাঁ, আর আমরা হচ্ছে আমরা তিনজনই হচ্ছে ওয়ার্কিং লেডি। Yeah. আমরা ওই যে ভাবি ভাবনি ওরকম কোনো ব্যাপার আমাদের মধ্যে নাই। পার্টি করার টাইম হয় না, ওইভাবে ঘোরাফেরা, আমরা জাস্ট কামলা দিই সারা। করবো, আমি মালদ্বীপসে যাব 4 দিনের জন্য। এই যে রোজ আমি- আমার অফিসে বসে আমার মনে মনে বলতেছে আমি আপুর ও থেকে আমারে এক্সটেনশন ওরে বলতাছি যে আসতে করছি, বাসায়। আপুর থেকে আপনার থেকে এক্সটেনশন করছে রোজ। এই তুই আয় না, দিয়া আমার বাসায় আয়। আবার চলে এসেছে। অনেকদিন যাবত দেখা করবো করা হয়েছে। এই নদী আপু তোমার অনেক সুনাম করতেছিল রোজা। ওরে আমি অনেক আদর করি, আমার মানে ও ও আচ্ছা, আপু মনে হয় বাড়িধারাতে এসেছিল, যখন আমরা বাড়িধারায় ছিলাম তখন এসেছিল, অনেক দিন আগে। ওকে, সো সবাই ভালো থাকেন। আপুর এখানে চলে আসেন নেলস করতে, আইল্যাশ করতে। এন্ড আমরা এখন সবাই একদম আইল্যাশ আইলাইনার নেলস করে, রাইট, ভালোই ভালো লাগতেছে। লাগতেছে। আমার বেস্ট ফ্রেন্ড এখান থেকে নেলস করে গেল ওই দিন। হ্যাঁ, ওইদিন করেছে। ও কেমন এত লাগছে? হ্যাপি, না ও ভিতর পরেও থেকে অনেক comfortable, হ্যাপি। সব ঠিক হ্যাঁ, আছে না? অনেক হ্যাপি। আমি এই জায়গায় করতেছি, আমি হয়তো বাই করছি 1 বছর আগে, আমি করতেছি। আমি একটা জিনিস বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, জাস্ট বলি। হ্যাঁ, কালকে যদি ওর সার্ভিস আমার ভালো না লাগে আমি তো আসতাম না। ইটস নট অ্যাবাউট দ্য রিলেশনশিপ, ইটস অ্যাবাউট, মানে আমার কথা হলো আমার লোকের মধ্যে আই ডিজার্ভ দ্য বেস্ট লেখা। I always want the best service for my hair, and not because আমরা যখন আপনি যেমন বিজনেস ওম্যান, আমরা হইলাম
এখন আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে আমাকে ইনফ্লুয়েন্সারটাকে ব্র্যান্ড প্রমোটার আমরা করি, আর আপনাকে সবাই ট্রাস্ট করে না আপু আমি বলবো আমি জাস্ট একটা জিনিস বলতে চাই যে এটা হলো যে আমার কাছে যেটা এখন আমাদের এদিকে তো অনেকেই টাকার জন্য করে, অনেকে অনেক কিছুর জন্য করে, বাট আমি মানে পার্সোনালি আমি বলতেছি যে আমার কাছে ছোটবেলা থেকে আপু আমার যদি নেলস আর ধরেন ল্যাশ করি আর আমার হেয়ার কালার আমি কত পিকি এটা মানে সবাই জানে। হ্যাঁ, তো আমি তো মানে আমার যদি সার্ভিস না ভালো লাগতো, অ্যাটলিস্ট নট বিকজ আমি ইনফ্লুয়েন্সার এদিকে আসতেছি, আমি কতবার বা লাইভ এদিক থেকে করি, আমার কথা হলো যে আমার কাছে পার্সোনালি মনে হয় যে শি ইজ দ্য বেস্ট। আপু আমার কাছে মনে হয় যে লাইভ প্রেজেন্টার, ব্র্যান্ড প্রমোটার আর ইনফ্লুয়েন্সার শব্দটা সম্পূর্ণ ডিফারেন্ট। নদী আপু হচ্ছে ইনফ্লুয়েন্সার, নদী আপু লাইভ প্রেজেন্টার বা ব্র্যান্ড প্রমোটারের এই জায়গাটা ছাপিয়ে নদী আপু হচ্ছে ইনফ্লুয়েন্সার। বাট আমরা সবাইকেই হয় কি আমাদের সবাই ইনফ্লুয়েন্সার বলতে থাকে। হ্যাঁ, বাট ইনফ্লুয়েন্সার মানে কি যে সবাইকে ইনফ্লুয়েন্স করে, তার জিনিস দেখে আমরা সবাই ইনফ্লুয়েন্স হই। একদম। সো নদী আপু হচ্ছে একদম রিয়েল ইনফ্লুয়েন্সার, যেটা কিনা আমি একদম সবার সামনে বলতে চাই। আমার পরশু দিনও লাইভে আপনার কথা বলছি, এই নদী আপুরে দেখেন না আমাদের কাছে ব্যাপারটা কি ধরেন আমাদেরকে কেউ পয়সা দিয়ে কিনে নিতে পারবে না যে আমার বডিতে একটা কিছু করার জন্য। ভাই আমার এত সময় নাই যে 2-3 ঘন্টা সময় লাগে যে একটা আবল তাবল সাথে। নদী আপু কিন্তু এখানে ফ্রিকোয়েন্টলি আসে, বাট এসে এমন না যে লাইভ করছে বা আমি ওনাকে দিয়ে প্রমোশন না আমি এদিকে আসি বিকজ আমি না, আপনি তো আজকে লাইভে যেতে চাইছিলেন না, আমি গেছি। নদী আপু যে আজকে আসবে আমি আপনাকে বলছি বিকজ আমি নিজেও জানি না, তো এরকম উনি আমি নিজেও জানি না, এসে সার্ভিস নেই ওনার মতো। আমি এসে জানেন আমি তিশার থেকেও সার্ভিস নিতে চাই না, কেন আমি আপনাকে বলবো, ওর সাথে যখন আমি ও তো সার্ভিস এখন দেয় না, ওর সাথে যখন আমি সার্ভিস দেয় বলেন আমি কি বলবো মানে এটা ওর সামনে বলতেছি না এমন না, আমার আজ পর্যন্ত কখনো কোনো কমপ্লেইন ওদের নামে দেইনি আমি তিশাকে, এটা আমি ওপেনলি তিশার সামনে বলতে পারবো। এন্ড তিশার থেকে আমি সার্ভিস নেই না, তো শি ইজ দ্য বেস্ট, ও তো সবাইরই সেম করে। তিশার থেকে নেই না বিকজ তিশার সাথে যখনই বসি 2 ঘন্টা নেজ আমরা বটর করতে এটা আমরা 7-8 ঘন্টা কাজই শেষ হয় না, মানে হইতে থাকে, আড্ডা মারতে থাকি। তো এটা মানে আর এখন আমাদেরও সেম। আপু যেদিন ফার্স্ট আসছে ওইদিন আপুকে আমি যদিও ল্যাশটা করে দিছিলাম, 1.5 মাস আগে এসেছিল আপু, এর আগে তো অনেক আগে আসে। এখন আমি আমার কাছে যতটুকু মনে হয় মানে ও তো কাজ শিখাইছে, তো ওর কাজ শিখানো মানে হলো ওরা সেম ওরাই করে আপু একদম না, ওরা খুব ভালো করে। দেখেন আমার এই যে দেখবেন যে আমার সাথে যে থাকে ওরা কিন্তু মেকআপ আর্টিস্ট, বিশ্বাস করেন মানে 19 আমি 20 যদি করি ওরা 19-20 ধরে ফেলছে, 5 বছর 6 বছর আমার সাথে আছে, তো অবশ্যই আমার মতনই করবে। না খুবই ভালো। আর আমরা হচ্ছে মানে আপুর সাথে আসলে আমাদের নিজেদের আলাপ করে শেষ করতে পারে না, এত প্যাচাল লাইফ সংসার এইটা গল্প ওইখানে গেছিলাম কেউ হইছে ওখানে এটা সেটা ভ্যাকেশনের গল্প এইটা সেটা। এই মাত্র বলতেছি আই লাভ হোয়াইটে যাইতা পরে, হ্যাঁ লন্ডনের ও হ্যাঁ আবার আমরা বললাম যে ক্রিসমাস একসাথে ক্রিসমাসে আপু বলতেছে আপু আমার ঠান্ডা ভালো লাগে না, আমি আপনি একবার এমন একটা মানুষের সাথে যান যে আপনি কি উইন্টার এনজয়। আমাদের হয় কি আড্ডাবাজির সময় আমাদের অন্য কাউরে নিয়ে গল্প করতে হয় না, আমাদের নিজেদের এত নিজেদেরই তো শেষ হয় না, কিন্তু মানুষ ভাবে এটা। আপনাকে ভাইয়া ফোন দিল না, বলছেন ব্যস্ত ছিল, আমার বাসা থেকে ফোন দিয়েছেন বলছে পরে ফোন দিচ্ছি। we don't need any other topic, আমাদের একটা টপিক ইভেন তো আমরা গল্প করার সময় পুরুষ মানুষ দূর আমারে ফোন দিতেছে কখন আসবা বাসা, আমি কখন আসবো তোমার কি, তুমি জানো আমি নেলস করতে গেছি, জানেন ওর ভয়ে আমি নেলস করতে পারি না, ও আমারে ফোন দিতেই থাকে কোনো কারণে না, বাসা থাকলে কথা কয় না আমার সাথে, এন্ড যখন আমি বের হই তখন আমাকে 10 বার ফোন দিবে, কই কি করো, আমি সে তিশারের দিকে আসছি, কখন ভাইয়া মিস করে আপনাকে না। ও কি করে আমাদের একটা জিনিস আছে, আমাদের যেহেতু 2টা ছোট বাচ্চা, আম্মা তো আছে আপনি তো জানেন, ইউজুয়ালি আমরা কিভাবে মানে আমি তো কাজ করছি, আম্মা তো 10 মাস করে দিয়ে গেছে বড়টাকে, এখন ছোটটারও করে দিল, আমি তো কান্নাকাটি করি ড্রামা করি আম্মার সামনে, তুমি কি আমি কি করবা থাকি, আম্মা সংসার থেকে নিয়ে আসে, আব্বা তো আমার উপরে ভয়ানক খেপা। ও আর আমার একটা জিনিস আছে, ও যদি বের হয় আমি বাসা থাকি, আমি যদি বের হই ও বাসা থাকে, মানে বাচ্চাদের কখনো একা রাখি না। আমাদেরও এটা ছিল, হ্যাঁ এই জিনিসটা অনেক আল্লাহর রহমতে আমি দিনে বাসা থেকে বের হইতাম না, আগে আমার বাচ্চা যখন ছোট ছিল আমি বের হইতাম সন্ধ্যার দিকে, আমি অফিস করতাম, আমার হাজবেন্ড সন্ধ্যার দিকে বাসায় চলে আসতো, আমরা ওইভাবে করতাম। আর ভাইয়া তো আপনার অনেক সাপোর্ট দিছে, অনেক যাই বলেন না কেন আমাদের যদি হাজবেন্ড ওইভাবে সাপোর্ট না ভাই আমি বাচ্চা বড়ই করতে পারতাম। আমি আমার টুইন নিয়ে মা আর আমার জামাই যদি না থাকতো লিটারালি আমি পালি না। থ্যাংক ইউ সো মাচ সবাই তিশাস বিউটি হাবে চলে আসেন, নেলস করতে, আইল্যাশ করতে, হেয়ার করতে, যেটাই করেন, সবাইকে অনেক ভালোবাসা, বাই বাই।